ইনশাআল্লাহ। বলেন কয়টা আমল? খুব সংক্ষিপ্ত আকারে আমলগুলো আমি জানিয়ে দেব। আপনারা এই আমলগুলো শোনার পর বাস্তবে যেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমল করতে পারেন, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বলুন আমিন। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য 1 নম্বর আমল যেটা, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহকে ভালো করে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহর নবী বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এর একটা জিনিসের নাম হচ্ছে কোরআন, আর একটা জিনিসের নাম হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের প্রিয় নবী আমাদেরকে কয়টি জিনিস আমল করার জন্য বলছেন? দুইটি। এর একটা হচ্ছে কি কোরআন, আর একটা হচ্ছে কি সুন্নাহ। আমাদের এই দেশেও একটা গ্রুপ আছে, ওরা বলে যে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ পড়েন। আমি তাদেরকে বলবো যে কোরআনকে যদি তুমি ভালো করে বুঝতে চাও তাহলে হাদিসের বিকল্প কোনো কিছু নাই। হাদিস কি জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে হাদিসটা হচ্ছে, হাদিস ইজ দ্য এক্সপ্লেনেশন এন্ড অ্যানালাইসিস অফ দি হোলি কোরআন। হাদিসটা হচ্ছে সরাসরি কোরআনের সরাসরি ব্যাখ্যা এবং বিশ্লেষণ। সুবহানাল্লাহ পড়েন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই ওয়াক্তগুলো কিভাবে বিন্যাস করতে হবে, রাকাতগুলো কিভাবে বিন্যাস করতে হবে, ফজরে কত রাকাত, জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, মাগরিবে কত রাকাত, ইশাতে কত রাকাত, এবং এই রাকাতগুলো কিভাবে বিন্যাস করতে হবে, এমন ধরনের কোনো তথ্য কোরআন শরীফের কোথাও নাই। তাহলে আমরা জেনেছি কোত্থেকে? হাদিস থেকে। যদি বলুন হাদিসের প্রয়োজন আছে না নাই? হাদিস ছাড়া কোরআনে কারীম বোঝা সম্ভব নয়। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, এর একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে কি সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি তাহলে আশা করা যায় আমরা পথভ্রষ্ট হব না, এবং মৃত্যুর সময় ঈমানটা নিয়ে আমরা কবরে চলে যেতে পারবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কথা। 2 নম্বর আমল হচ্ছে নিজেকে নেক আমলের উপরে আবদ্ধ রাখা। সব সময় ভালো আমলের উপরে, নেক আমলের উপরে নিজেকে কি আবদ্ধ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন, আর ভালো আমল নেক আমল শেখার জন্য ভালো একজন সৎ লোকের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা, সাদিকিন যারা, তাদের সংস্পর্শ অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, একদিকে আমরা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করব, যারা ভালো মানুষ, নেককার মানুষ, যারা সাদিকিন, এদের সান্নিধ্য গ্রহণ করব। পাশাপাশি অসৎ লোক যারা আছে, চাই সে যত বড় ভালো কোয়ালিটির লোক দেখাক না কেন, ভালো কথা বলুক না কেন, যদি সে বদকার হয় তার সান্নিধ্য আমাদেরকে গ্রহণ করা যাবে না। কেননা একটি কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে আমাদেরকে সব সময় নেক আমলের উপর যেন আমরা অটল এবং অবিচল থাকতে পারি, তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলুন আমিন। মাহে রমজানে নেক আমল করার অনেক সুযোগ। বেশি বেশি করে সাদাকা করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এটা হচ্ছে নেক আমল। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কারণ 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে ঈমানকে আমরা নবায়ন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডেকে বললেন যে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের ঈমানটাকে কিভাবে নবায়ন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা যদি পড়তে পারো তাহলে তোমাদের ঈমানটা নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কিছু কাজকর্মের কারণে কিন্তু আমাদের ঈমান আমাদের থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন কেউ যদি শিরিক করে, কুফর করে, তাহলে ঈমানটা কি থাকবে তার কাছে? না, ঈমান চলে যাবে। সেজন্য ঈমানকে যদি নবায়ন করতে চাই
রিনিউ করতে চাই, তাহলে বেশি বেশি করে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে বেশি বেশি করে মিসওয়াক আমাদেরকে করতে হবে। আল্লাহ নবীর জীবনের শেষ আমলটা ছিল মিসওয়াক। মিসওয়াক করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর উপর মাথা মোবারক রেখে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। সেজন্য আল্লাহ নবীর শেষ আমল যেটা মিসওয়াক, আমরা যেন মিসওয়াক করতে পারি সব বেশি করে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হতো তাহলে প্রত্যেক নামাজের পূর্বে আমি তাদেরকে মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। সেই জন্য মিসওয়াক হচ্ছে অনেক ফজিলত। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আমরা যেন করতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। 5 নম্বর এবং সর্বশেষ আমল যেটা, সেটা হচ্ছে কোরআন কারিমে এমন কিছু দোয়া আছে, বেশি বেশি করে হাদিসও আছে, ওই দোয়াগুলো বেশি বেশি যদি আপনি করতে পারেন তাহলে মৃত্যুর সময় ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো। তার মধ্যে একটা দোয়া হচ্ছে রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা যারা পারি আমরা বেশি বেশি করে পড়বো। পড়লে কি হবে? মৃত্যুর সময় আমরা ঈমানটা নিয়ে আমরা কবরে যেতে পারবো। আর ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে আমাদের কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে ঈমান নিয়ে কবরে যাওয়ার, এটা হচ্ছে যাক আমরা এই দোয়াটাই পড়বো, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আরেকটা দোয়া হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার সাথে একবার বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা এই দোয়াটাও আমরা যেন পড়তে পারি ইনশাআল্লাহ। এই দোয়াগুলো, এই 5টা আমল যে আমলগুলো বললাম, এই আমলের উপর যদি আমরা আমাদের জীবনটাকে যদি অতিবাহিত করতে পারি, আশা করা যায় মৃত্যুর সময় আমাদের ঈমানটাকে আমরা সাথে নিয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করুন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আমরা সকলে